এই গরমে জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য স্পেশাল মটনের এই পাতলা ঝোল এইভাবে বানালে কিন্তু জামাইরা আঙুল চেটে খাবে। আজকে আমি তাই জন্য মটনের এই স্পেশাল পাতলা ঝোলটা বানাচ্ছি, একদম কিন্তু ঘরোয়াভাবে। এখানে আমি 1.5 কিলো মতো মটন ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে আছে একটু মেটে, আর এখানে আমি কিছুটা চর্বি নিয়েছি। খাসির মাংস চর্বি দিয়ে করলে কিন্তু তার স্বাদটা আলাদা হয়। আর এখানে আমি 1/2 চামচি মতো লবণ নিচ্ছি মাংসতে, আর দিচ্ছি 1 চামচি মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দেবো। এখানে টক দইটা আমার বরফ জমে গেছে, এই জন্য এরকম লাগছে। একটু পরে বরফটা গলে গেলে ঠিক হয়ে আসবে। আর দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম মতো সর্ষের তেল ওপর থেকে। সব কিছু দিয়ে মাংস যেরকম স্বাভাবিকভাবে ম্যারিনেট করে রাখে সেইভাবে কিন্তু আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি। আর সঙ্গে যে চর্বিগুলো আছে তাতেও কিন্তু অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চর্বিতে কিন্তু সবসময় লবণটা একদমই কম দেবেন। এরপর কড়াইতে কিছুটা সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি কিছু বড় মাপের কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় তার মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিচ্ছি। আলুটা কিছুক্ষণ ধরে ভেজে নেব, আর মোটামুটি কালার চলে আসলেই কিন্তু আমি আলুগুলো তেল থেকে তুলে নেব। আলু দিয়ে মটনের ঝোল কিন্তু দারুণ লাগে, তাই আলুটা দিলাম, তবে আপনারা না চাইলে আলু এতে নাও দিতে পারেন। ভেজে রাখা আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আরও 50 গ্রাম মতো তেল আমি দিলাম আলু ভাজা তেলের সাথে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিচ্ছি সাদা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি 250 গ্রাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1.5 কিলো মাংসের জন্য 250 গ্রাম পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভেজে নেব, তবে বেশি না, মোটামুটি কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর পেঁয়াজের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এতে 2 চামচি মতো রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা আর না আসে। রসুনটা আধ ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মাংসটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ধরে আমি আদা বাটার সাথে মাংসটা কষিয়ে নেব। কাঁচা আদার গন্ধটা যতক্ষণ ধরে না কাটছে ততক্ষণ ধরে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে রাখবো। এরপর এর মধ্যে 1 চামচি মতো লঙ্কার গুঁড়ো, 2 চামচি মতো ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে মাংসটা আবার আমি কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর কিন্তু আর জল দেবো না, যেহেতু মাংসের থেকে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করেছে, তাই গ্যাসটা হাই ফ্লেমে রেখেই কিন্তু আমি এইভাবে মাংসটা কষতে লাগবো। দু থেকে 3 মিনিট এইভাবে কষার পর আমি এর মধ্যে একটা গোটা টমেটো পিউরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এতে কিন্তু টমেটো পিউরি করে দিলে গ্রেভিটা খুব ভালো আসে, তাই জন্য একটু চেষ্টা করবেন টমেটো পিউরি করে দিতে। মটন রান্নার ভালো মন্দ কিন্তু কষার উপরে ডিপেন্ড করে। যত ভালো কষবেন রান্নাও কিন্তু তত ভালো হবে। বেশি তাড়াতাড়ি করলে কিন্তু মটন রান্না কখনোই ভালো হবে না। কিছুক্ষণ পর দেখুন মটন থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে একটা মিট মশলার গোটা প্যাকেট দিয়ে দিলাম।
বাজারে পাওয়া যায় ছোটো যে প্যাকেটগুলো 5 টাকা দামের। আমি 1-1.5 কিলো মাংসের জন্য কিন্তু এই মিট মশলাটা পুরোটাই দিয়ে দেবো। 1 কিলো মাংস হলেও কিন্তু একটা গোটা মিট মশলা পুরোটাই লাগবে। এবার দেখুন কালারটা কিন্তু আরও সুন্দর আসতে আরম্ভ করেছে, আর মাংসের যে গন্ধটা সেটাও কিন্তু বেরোতে শুরু করেছে। এবার আমি গ্যাসটা একদম সিমে দিয়ে দেবো, যেহেতু মশলাটা কিন্তু কড়া গায়ে কিন্তু লাগতে শুরু করেছে। এবার কিছুক্ষণের জন্য আমি মাংসটা ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসটা কিন্তু একদম সিমে দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন কালারটাও কিন্তু মটনের একদম চেঞ্জ হয়ে এসছে, আর গায়ের থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে আমি আবারও ভালো করে মটনটা কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু বারবার ঢাকা দিয়ে কষলে কিন্তু মটনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর আসবে, আর কষাটাও কিন্তু ভালো হবে। তাই চেষ্টা করবেন সবসময় ঢাকা দিয়ে দিয়ে কষতে। এরপর এর মধ্যে 1 চামচের মতো চারমগজ আর গোটা 3 কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে দিলাম। এবার একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে চারমগজ দিয়ে কষানোর পর আবারও গ্যাসটা সিমে দিয়ে আমি মাংসটা ঢেকে রাখলাম। মাংস রান্না হয়ে গেছে, আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে। ওই কষানোর পর কিন্তু আমি ওখানে 3 বাটি মতো গরম জল অ্যাড করে মাংসটা ভালো করে ফুটিয়ে গরম মশলা মিশিয়ে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা কোনো কারণে একটু মিস্টেক হয়ে গেছে, তো আপনারা দয়া করে একটু বুঝে নেবেন। আর মাংসটা রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে এইভাবে কিন্তু মাংসের পাতলা ঝোল প্রত্যেকের দারুণ লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।